নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে ইসলামের নীতিমালা। আমরা শুরুতেই একটা জিনিস বুঝতে হবে, আল্লাহর দৃষ্টিতে মানুষ দুই প্রকার, একদল মোমেন, একদল কাফের। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত। আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, আল্লাহর জীবন ব্যবস্থা, জীবন দর্শন যারা জাতীয় ব্যক্তি জীবনে গ্রহণ করে নেবে, তারা মোমেন। আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম যারা করবে তারা মোমেন। আর যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করবে, অমান্য করবে, তারা কাফের। আচ্ছা, এখন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছেন দিনটা প্রতিষ্ঠা করার জন্য। সূরা ফাতিহা 28, সফ 9, তওবা 33, এটা আপনারা জানেন। রসুল সংগ্রাম করে জাজিরাতুল আরবে দিন প্রতিষ্ঠা করেছেন। এই দিন প্রতিষ্ঠা করার জন্য ওনাকে একটা জাতি তৈরি করতে হয়েছে, যে জাতিকে আমরা বলি উম্মাহ। জাতির বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি নেতা তৈরি করেছেন, নেতৃত্ব সৃষ্টি করেছেন, লিডারশিপ তৈরি করেছেন। ইসলামের পরিভাষায় বলেন যে উলিল আমর। আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এবং তোমাদের মধ্যে উলিল আমর, আমির মানে কমান্ডার, আদেশ দানকারী কর্তৃপক্ষ। তাহলে ইসলাম নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে কি মানদণ্ড ঠিক করেছে? প্রথম মানদণ্ড হবে সে আল্লাহর আদেশ মানতে হবে, রাসূলের আদেশ মানতে হবে। তারপরে মুমিনদেরকে বলা হয়েছে তোমরা আমিরের আদেশ মানো, তোমাদের নেতার আদেশ মানো। কোন নেতা? যে নেতা রাসূলের আনুগত্য করবে, রাসূল আল্লাহর আনুগত্য করেছেন। রাসূলকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হবে। তাহলে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ যিনি, তিনি আসলে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন, তাই না? ইসলামের নেতৃত্বের ক্ষেত্রে তাকওয়ার মানদণ্ড 1 নাম্বার। মিথ্যা কথা, ছলনা, প্রতারণা, জালিয়াতি, স্বজনপ্রীতি, দুর্নীতি, হত্যা, ধর্ষণ, এই ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িত, তারা ইসলামের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আজকে দেখেন সারা বিশ্বের যারা বিশ্ব নেতা, বিশ্বকে যারা লিড দেয়, ডোনাল্ড ট্রাম্প, এই লোকের মুখের ভাষা, মুখের আচরণ, তার অবস্থাটা কি দেখেন। সেদিন সে বলল কি, ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে গেল, বলছে কোনো জাতিসংঘের কোনো আইন টাইন নাই, আমার কথাই আইন। মিস্টার পুতিন, তার আচরণ দেখেন কি অবস্থা। ইউক্রেন দখল করে সে কি কথাবার্তাগুলো বলছে আপনারা খেয়াল করে দেখেন। মিস্টার শি জিনপিং, মানে বিশ্ব নেতা যারা আছেন, নরেন্দ্র মোদির অবস্থা দেখেন। আপনারা যারা জানেন তারা জানেন যে কি অবস্থা। তো বিশ্বের যারা নেতৃত্ব দিচ্ছে, বিশ্ব নেতাদের আচরণ এমন কেন? ওরা মানবাধিকারের তোয়াক্কা করছে না, ওরা দুর্বলের উপরে অত্যাচার চালাচ্ছে, লুণ্ঠন করছে, দখল করছে, যারে তারে খুশি ধরে নিয়ে যাচ্ছে, বিচারের নামে প্রহসন করছে, গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, অ্যাসাসাইনেশন করাচ্ছে। এই যে ঘটনাগুলি ঘটাচ্ছে তারা কেন করছে? এটা প্রশ্ন, যে এই বিশ্ব নেতাদের আচরণ কেন? আপনি বিশ্ব নেতাদের, ওয়ার্ল্ড লিডার্স যারা আছে, ওদের দিকে না তাকাইয়া আমার দেশের দিকে তাকান না। আমাদের জাতীয় নেতাদের এই আচরণ কেন? এক নেতা আরেক নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে, সুযোগ পেলে গুলি করে মেরে ফেলছে, মিথ্যা মামলা দিচ্ছে, 14 গোষ্ঠীকে দেশ থেকে বের করে দিচ্ছে। মানে এই যে নেতাদের চরিত্র এমন হইল কেন? নেতারা এমন কেন? মুসলমান নেতা কি এমন হয়? মুসলিমরা কি, ইসলাম কি এমন নেতা সৃষ্টি করেছে? ইসলামী জীবন ব্যবস্থায় কি ধরনের নেতৃত্ব তৈরি হয়? এরা বিরাট প্রশ্ন। কিন্তু তাই আমার কথা হচ্ছে, এই মানুষগুলি আসলে বাই বর্ন তারা এত খারাপ ছিল না, জন্মগতভাবে কিন্তু জালেম, স্বৈরাচার, জবরদখলকারী, লুণ্ঠনকারী ছিল না। সিস্টেমটাই তাদেরকে এটা বানিয়েছে। আজকে বিশ্বটা চলে একটা সিস্টেম, একটা দিন, একটা ব্যবস্থা, একটা বন্দোবস্ত দ্বারা। এটা হলো মানুষের তৈরি করা। মানুষ নিজেরা বসে মস্তিষ্ক প্রসূত একটা ব্যবস্থা বানিয়েছে। সেই ব্যবস্থা প্র্যাকটিস করতে করতে এই মানুষগুলি এই অবস্থা হয়েছে। আমার দেশেও যা, আন্তর্জাতিক মহলেও তা। আমাদের দেশের নেতারাও যদি কোনোদিন আন্তর্জাতিক মহাজন হয়, এরকমই হবে, ভালো কিছু হবে না। সিস্টেম। এবার আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব কী ছিল? আমি এটা বলেছি, রাসূল নিজে ছিলেন জাতির নেতা। তিনি রাসূলও আবার জাতির নেতাও। সেনাপ্রধান, সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেন, ওনার কন্ট্রোলে ছিল। প্রধান বিচার ব্যবস্থা ওনার কন্ট্রোলে, এবং পুরো জাতির অভিসংবাদিত নেতা। ওনার জন্য আজ পর্যন্ত অনুসারীরা রাসূলের কথা শুনলে চোখ দিয়ে পানি পড়ে যায়। রাসূলের কবর জিয়ারত করতে গেলে সেখানে মানুষকে পুলিশে টেনে আনতে পারে না, ঘোরাঘুরি খাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করছে। সেখানে হাসরের দিন রাসূলুল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য মানুষ কত কান্নাকাটি করছে, রাসূলকে পাওয়ার জন্য, স্বপ্নে দেখার জন্য। স্বপ্নে যদি জীবনে একবার রাসূলকে দেখতে পাই, আমার নবীকে দেখতে পাই, তাহলে আমার জীবন ধন্য। এই যে
এটা মানুষকে আমি পাইলাম না, আমার জীবদ্দশায় পাইলাম না। ওনাকে যদি আল্লাহ তুমি স্বপ্নে দেখাইতা, তাইলে এমন নেতা আপনি দেখেন দুনিয়াতে, এমন নেতা, উনি তো নেতাই ছিলেন নাকি? উনি জাতির নেতাই তো ছিলেন। শুধু নেতা নন, অন্য নেতাদের মতো মনে করেন না, সাবধান, আল্লাহর মনোনীত। আমি কিন্তু ওই দৃষ্টিভঙ্গি থেকে বলছি, দুনিয়াতে আজকে যে নেতাগুলি নেতৃত্ব দিচ্ছে, রাসূল নিজেও তো আল্লাহর মনোনীত নেতা ছিলেন, জাতির ইমাম ছিলেন। রাসূল নিজে যে নেতাগুলিকে তৈরি করেছেন, হযরত আবু বকর নেতা। আবু বকরের ইন্তেকালের পর আবু বকর বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যে আমার মরার পরে আমার কাফনের কাপড় বাজার থেকে কিনবা না, খরচ হবে। নিজের পরিদেয় বস্ত্র দিয়ে যখন দাফন করছে, ঠ্যাঙের পায়ের দিকটা ঢাকনা দেওয়া যায় নাই, তখন ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই হচ্ছে আবু বকর। কাপড়ের গাঁটটি মাথায় নিয়ে যাচ্ছে বুড়াকালে, তখন খলিফা বলছেন, আবু বকর আপনি যদি এত কষ্ট করেন, খেলাফত কে চালাবে? আমরা আপনার কিছু ভাতার ব্যবস্থা করে দিই। এই খলিফা। আমি বলতে গেলে ওমরের কাহিনী বলতে গেলে, নেতার কাহিনী, আমাদের রাসূল নেতা। উনি কি নেতা বানিয়েছেন, উনি কি নেতা বানিয়েছেন সংক্ষেপে বলছি আমি। শত্রুরা সারেন্ডার করবে আজকে, ওরা বলেছে যে স্বয়ং খলিফা আসলে আমরা সারেন্ডার করব। তিনি রওনা দিয়েছেন, ওই অর্ধেক পথ তিনি গিয়েছেন। এত লম্বা পথ, সে ফিলিস্তিন, জেরুজালেম, কত লম্বা, কোথায় মদিনা, কোথায় জেরুজালেম। সেখানে তিনি রওনা দিয়েছেন। ওনার সেবক, সহযোগী বা সেবক, তিনি উটের রশি ধরে টানলেন, বাকি অর্ধেক তিনি বললেন তুমি উঠো। সেবক বলে, এটা কি কথা আমিরুল মুমিনিন? কইছে, না ভাই, তুমি আমাকে টেনে এনেছো, বাকি পথ আমি তোমাকে টেনে নিয়ে যাব। এই নেতা নিজের স্ত্রীকে নিয়ে তিনি রাত্রিবেলা বের হইতেন। কোথায় দায়ের কাজ করেছেন, যে দেখো তো বাচ্চা হবে, এই ভদ্রলোক অনেক মানে ডাক্তার খুঁজতেছে, যাই দেখো। ওনার স্ত্রী যাইয়া সেখানে বলছেন, যে যখনই বলছেন আমিরুল মুমিনিন সুখবর, তখনই ওই লোকটা বলছে, ইনি কে তাহলে? আমিরুল মুমিনিন ওমর। এই নেতা। বৈদেশিক দূতরা যখন আসতো, যে তোমাদের এত নাম ডাক শুনলাম, অর্ধজাহানের খলিফা, প্রেসিডেন্টের প্রাসাদ কোন দিকে? বলছে, প্রাসাদ মানে কি? আপনি ওমরের কথা বলছেন? দেখেন কোথায় খেজুরের গাছের নিচে ঘুমায় আছে, কোন জায়গায়। এই নেতা সৃষ্টি করেছেন। বাইতুল মালের কথা বলেন, আজকে আপনারা নেতারা অর্থ পাচার করেন, লুণ্ঠন করেন, লক্ষ লক্ষ কোটি টাকা। বইয়ের 300 জোড়া সোনার জুতা, হ্যাঁ আপনাদের ব্যাংক ব্যালেন্স, টাকা জব্দ করে সরকার, জব্দ করতে করতে 5 বছর পর্যন্ত জব্দ করে, টাকা শেষ হয় না। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর কি করলেন, ওই একবার বাইতুল মালের খেজুর বন্টন করবেন আর কি, তিনি খেজুরগুলি ঠিক করতেছেন, একটা বাচ্চা একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে, বাচ্চাকে ধরে বমি করে বের করেছে, বলছে জাহান্নামের আগুন হবে। আমি বলতে গেলে ভাই অনেক কথা এগুলো বলছি। কাজেই রাসূলুল্লাহ কেমন নেতা ছিলেন, ইন্তেকালের আগে তিনি বলেছেন, কেউ কি আমার কাছে কিছু পাও? এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক একদিন সাহায্য করেছিলেন, 10 দিরহাম পাবো। বলছে, আমার অমুকটা বিক্রি করতে, তাকে দিয়ে দাও, হাসরের দিন আমি ঋণগ্রস্ত হয়ে উঠতে চাই না। কেউ কি আমি কাউকে আঘাত করেছি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে একবার আঘাত করেছেন। বলছে, তাহলে প্রতিশোধ নাও। তিনি আস্তিন তুলে দিলেন। আসলে ওই সাহাবী একটা কৌশল করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর কাছে চলে যাবেন, আমি আপনাকে একটা শেষবারের মতো একটা চুমা আদর দিতে চাইছিলাম পবিত্র শরীরে। এই হচ্ছেন রাসূলুল্লাহ। ওনার ইন্তেকালের পরে ঘর চার্জ করে কি পাওয়া গেল? তল্লাশি করে কি পাওয়া গেল? ব্যাংক ব্যালেন্স, সোনাদানা, হীরা জহরত, কিচ্ছু না। চামড়ার একটা মশক পানি রাখার, আর একটা চাটাই, খেজুর পাতার চাটাই, যেটা ওনার পিঠে দাগ লেগে যেত, আর বালিশ, কিছু নাই, কাঁথা, কিছু নাই আর। কিন্তু পাওয়া গেছে 9খানা তলোয়ার, যুদ্ধানবী, হেলমেট, তীরকোষ, তীর, এগুলি পাওয়া গেছে। এগুলি দিয়ে উনি কি করেছেন? উনি সারা জীবন যুদ্ধ করেছেন, দিন প্রতিষ্ঠা করেছেন, জাতিকে সেভ করেছেন, মানবাধিকার রক্ষা করেছেন। এই হচ্ছেন রাসূল, এই হচ্ছেন নেতা। একবার মদিনায় একটা বিরাট শব্দ হলো, মানুষ ভয়ে আতঙ্কিত। রাসূল নিজে ঘোড়া দিয়ে বের হলেন, বের হয়ে খুঁজে করে বের হয়ে বললেন যে, এই কোনো সমস্যা হয় নাই, আমি তদন্ত করে এসেছি, কোনো সমস্যা নেই, তোমরা ভয় পাইও না। এই নেতা, আমি বারবার বলছি, ইসলাম কোন নেতা সৃষ্টি করেছেন? খবর আসলো মদিনা ঘেরাও দিবে সবাই মিলা, আহজাবের যুদ্ধ, সমস্ত মক্কার নেতৃত্বে সমস্ত গোত্রগুলি একত্রিত করে আজকে তারা মদিনাকে নিশ্চিহ্ন করে দিবে। রাসূলুল্লাহ কি করলেন? বলছেন হাসবুনাল্লাহ। সাহাবীরা ভয়ে জিহ্বা বেরিয়ে গেছে, হাসবুনাল্লাহ, পেটে পাথর বাঁধলেন, এক বাটি দুধ ভাগ করে খেলেন। নেতা অনুসারীদেরকে ছেড়ে কোথাও পালিয়ে যাননি, লড়াই করেছেন। হুনায়ুনের যুদ্ধে
ওনাকে রেখে সৈন্যরা চলে গেছে। 100-150 নিয়ে নেতা দাঁড়িয়ে গেলেন, বললেন আমি আল্লাহর নবী মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমি পালাতে পারি না, আমি সত্য হক। জিহাদের ময়দান থেকে পালান নাই, জনগণকে রেখে পালান নাই, শত্রুর মুখে রেখে পালান নাই, জনগণের টাকা তসরুপ করেন নাই, দুর্নীতি করেন নাই। বিচার বিভাগে তিনি বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবু আমি তার হাত কাটবো। ন্যায় বিচার, সুবিচার, সুষম বন্টন, নজিরবিহীন ঘটনা। বিশ্বের ইতিহাসের এমন নেতৃত্ব কেউ সৃষ্টি করতে পারে নাই, পারবে না। আল্লাহ রাসূলকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং রাসূল যাদেরকে সৃষ্টি করেছেন, যেই নেতা সাহসী, দুর্বার, দুর্বিনীত, আপোষহীন, মানবতার কল্যাণকামী, এই নেতৃত্ব সৃষ্টি করতে পারে একমাত্র ইসলাম, প্রকৃত ইসলাম, সত্য ইসলাম। আজকের দুনিয়াতে সেই ইসলামটা নাই। এই জন্য মুসলিম বিশ্ব সেই নেতা তৈরি হয় নাই, আর পশ্চিমা বিশ্ব তো হবেই না। প্রতারক, ভণ্ড, জালিয়াত চক্র, অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, মানুষের আতঙ্ক সৃষ্টিকারী, যাদের নেতার ভয়ে মানুষ পালায়, মানুষকে রেখে নেতা পালায়, নেতার ধ্বংস কামনা করে মানুষ, নেতাকে মারার জন্য লক্ষ লক্ষ মানুষ গিয়ে হামলা চালায়। এই নেতৃত্ব ইসলাম সৃষ্টি করে নাই। কাজেই আপনারা বলেছেন যে পশ্চিমা নেতাগুলা এমন কেন? ইবলিসের আনুগত্য যারা করবে, ইবলিসের তৈরি বিধান যারা মানবে, গয়রুল্লাহ, আল্লাহর হুকুমকে যারা অমান্য করবে, ধীরে ধীরে তাদের খাসলত হয়ে যাবে ইবলিসের মতো, প্রতারক, ভণ্ড, ছলনাকারী, অর্থ পাচারকারী, এটা হয়ে যাবে, মানে ইবলিসের চরিত্র হয়ে যাবে। তো এই জন্য আমার কথা হলো, আগামী দিনে নেতৃত্ব সৃষ্টি হবে ইসলামের আসল আদর্শকে যদি অনুসরণ করা হয়, তাহলে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নেতৃত্ব দিয়ে গেছেন, উনি যেমন নিজ হাতে নেতৃত্ব সৃষ্টি করেছেন, এমন পরিশুদ্ধ, মানবতার কল্যাণকামী, বিশ্ব মানবতার রক্ষক তৈরি হবে আগামী দিন প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।